নমস্কার। আজ আমরা একটা বিশেষ কেস স্টাডি নিয়ে আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, ডায়মন্ড হারবার। দেখব এখানকার রাজনীতির ভেতরের কৌশলটা ঠিক কী। তো এই পুরো বিশ্লেষণটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে এলাকার মাটি আর মানুষ, মানে সেখানকার ডেমোগ্রাফি বুঝব। তারপর দেখব সংখ্যাগুলো কি বলছে, মানুষের মনে জমে থাকা ক্ষোভের কারণগুলো কি, তার জবাবে প্রতিপক্ষের কৌশলটাই বা কী ছিল, আর সবশেষে একটা সুস্পষ্ট গভর্নেন্সের ব্লুপ্রিন্ট আর সেই ডেটা থেকে মানুষের রায় বা ম্যান্ডেট কিভাবে তৈরি হয় সেটাও দেখব। আচ্ছা, কোনো জায়গার রাজনীতির গভীরে যেতে গেলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। তাই চলুন ডেটা বা সংখ্যাতত্ত্বের আগে আমরা ডায়মন্ড হারবারের ভূগোল আর সামাজিক গঠনটা একটু দেখে নিই। এই যে দেখুন ম্যাপে, ডায়মন্ড হারবার পড়ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়, মানে দক্ষিণবঙ্গের যে বিশাল সমভূমি তারই একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এখানকার রাজনীতির একটা খুব বড় ফ্যাক্টর হলো এর ধর্মীয় গঠন। দেখুন, মুসলিম জনসংখ্যা প্রায় ৫২%, আর হিন্দু প্রায় ৪৮%। এই যে একটা সূক্ষ্ম ভারসাম্য, এটাই কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণের একটা মূল চাবিকাঠি। শুধু ধর্ম নয়, এখানকার সামাজিক বুননে জাতপাতের সমীকরণটাও বেশ জটিল। জনসংখ্যার প্রায় ১৯%ই তপশিলি জাতি। এর মধ্যে নমশূদ্র বা মতুয়া সম্প্রদায় এবং মাহিষ্যদের মতো গোষ্ঠীগুলো কিন্তু ভোটের বাক্সে বড় ভূমিকা পালন করে। আর এই সামাজিক প্রেক্ষাপট নিয়ে যখন কথা বলছি, তখন একটা বিষয় মনে রাখা খুব জরুরি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা নিয়ে বাঁচার অধিকার দেয়, আর এই নির্বাচনী আলোচনায় আমাদের সবার দায়িত্ব হল তথ্যনির্ভর আর সম্মানজনকভাবে কথা বলা, যাতে কোনো সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। তো এলাকার পরিচয় তো হলো, এবার চলুন আসল গল্পে প্রবেশ করা যাক। আর সেই গল্পটা বলবে সংখ্যা। কারণ ইলেকশনের ডেটা কিন্তু সময়ের সাথে সাথে ভোটারদের বদলে যাওয়া মেজাজের একটা পরিষ্কার ছবি তুলে ধরে। এই বার চার্টটা দেখুন। ২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ১৪,০০০-এর কিছু বেশি, আর ৫ বছরের মাথায় ২০২১-এ সেই সংখ্যাটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো প্রায় ৮১,০০০-এ। ভাবুন একবার, ৫ গুণেরও বেশি ভোট বৃদ্ধি। এটা কিন্তু একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের সংকেত। কিন্তু মজার ব্যাপার হলো, লোকসভার হিসেবটা আবার একেবারে আলাদা। বিধানসভায় এই পরিবর্তনের পরেও লোকসভায় কিন্তু অন্য ছবি। ২০১৯-এর তুলনায় ২০২৪-এর লিড আরও বেড়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, মানুষ কিন্তু রাজ্য আর কেন্দ্রের ভোটের জন্য প্রায় আলাদা করে ভাবেন। আর এই সংখ্যাটা দেখুন, ৮৮.৩৫%। এটা ২০২১-এর বিধানসভা ভোটের টার্নআউট। মানে মানুষ কতটা সক্রিয়ভাবে এই নির্বাচনে অংশ নিয়েছে তা এই একটা সংখ্যাই বলে দেয়। এখানকার লড়াইটা যে কতটা হাড্ডাহাড্ডি, এটা তারই প্রমাণ। তাহলে প্রশ্নটা হলো, এত সক্রিয়তা, এত রাজনৈতিক উত্তাপ, এর পেছনে আসল কারণটা কি? তথ্য যা বলছে, এর মূলে রয়েছে মানুষের মনে জমে থাকা একটা গভীর ক্ষোভ। চলুন সেই ক্ষোভের কারণগুলো একটু ব্যবচ্ছেদ করে দেখি। মাঠ থেকে উঠে আসা এই একটা কথাই হয়তো পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যখন শিক্ষকের চাকরি বিক্রি হয়, তখন আমাদের সন্তানদের জন্য আর কি আশা থাকবে? এ প্রশ্নটা শুধু একটা অভিযোগ নয়, এটা মানুষের বিশ্বাসের মূলে একটা গভীর আঘাত। অভিযোগের তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। একদিকে কাটমানির জুলুম, নির্বাচনের পর হিংসার ভয়। অন্যদিকে গ্রামের যুবকদের হাতে কাজ নেই, রেশনে যে চাল আসছে তার মান নিয়ে প্রশ্ন, NH ১১৭-র মতো গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, এমনকি বন্যার ত্রাণের টাকাও নাকি ঠিকমতো পৌঁছায়নি। এগুলো শুধু খবরের কাগজের হেডলাইন নয়, এগুলো মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। বেশ, সমস্যাগুলো তো স্পষ্ট, মানুষের মনে ক্ষোভ জমে আছে। এখন প্রশ্ন হল, একজন প্রতিপক্ষ এই পরিস্থিতিকে কাজে লাগাবে কিভাবে? এই ক্ষোভকে ভোটে বদলানোর জন্য কি কৌশল নেওয়া হয়েছিল? সূত্রগুলো একটা খুব নির্দিষ্ট চারমুখী স্ট্র্যাটেজির কথা বলছে। এই কৌশলটার নাম দেয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। ভাবুন, এটা একটা চারমুখী অ্যাট্যাক। একদিকে যেমন আক্রমণ আছে, তেমনই স্থিতিশীলতা, নতুনত্ব আর সুরক্ষার প্রতিশ্রুতিও আছে। মানে সব দিক থেকে ভোটারদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা। এই মতবাদটা ৪টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথম, শিব, মানে আগ্রাসন, দুর্নীতি আর হিংসার ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা। দ্বিতীয়, বিষ্ণু, মানে স্থিতিশীলতা, কেন্দ্রের ভালো প্রকল্পগুলোর কথা মানুষকে মনে করিয়ে দেওয়া। তৃতীয়, ব্রহ্মা, নতুনত্ব, প্রচারের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আর চতুর্থ, দুর্গা, সুরক্ষা, বিশেষ করে নারী এবং শরণার্থীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া। সব মিলিয়ে একটা 360 ডিগ্রি প্ল্যান। স্ট্র্যাটেজি তো থাকল রণক্ষেত্রে, কিন্তু সাধারণ মানুষ কি চায়? তারা চায় নক্কর প্রতিশ্রুতি। তারা জানতে চায় জিতলে তাদের জন্য কি করা হবে। চলুন
এবার সেই গভর্নেন্সের ব্লুপ্রিন্টটা একটু দেখে নেওয়া যাক। এই ব্লুপ্রিন্টের একটা বড় অংশ জুড়ে আছে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি, যেমন এখানকার পোর্ট আর ট্রেড হাবকে আলো বড় করার জন্য প্রায় ১৭৫৮ কোটি টাকার একটা বিশাল বিনিয়োগের প্রস্তাব। ভাবুন, এই আকারের একটা প্রজেক্ট এলাকার অর্থনীতিকে কতটা বদলে দিতে পারে। আর এই বিপুল বিনিয়োগের আসল উদ্দেশ্য কি? কর্মসংস্থান, সোজা কথায় চাকরি। অনুমান করা হচ্ছে এই একটা প্রকল্প থেকেই প্রায় ২০০০ নতুন স্কিল্ড চাকরি তৈরি হবে। মনে আছে তো, বেকারত্ব ছিল মানুষের অন্যতম প্রধান অভিযোগ। এটা ঠিক সেই সমস্যার গোড়ায় ঘা দেওয়ার চেষ্টা। বড় প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে সেগুলোর ডেলিভারি দ্রুত করার ওপরেও জোর দেওয়া হয়েছে। যেমন পিএমএওয়াই-এর অধীনে যাদের বাড়ির রেজিস্ট্রেশন আটকে আছে সেগুলো শেষ করা, জল জীবন মিশনের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপের জল পৌঁছে দেওয়া, আর আয়ুষ্মান ভারত কার্ড যেন সব যোগ্য পরিবার পায় সেটা নিশ্চিত করা। তো ডেটা বিশ্লেষণ হলো, স্ট্র্যাটেজি তৈরি হলো, প্রতিশ্রুতিও দেওয়া হলো, কিন্তু আসল খেলাটা তো হয় মাঠে। এই সব কিছুকে বুথ লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে ভোটে কনভার্ট করা হয় কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ক্যাম্পেইনের অপারেশনাল ডিটেলসের মধ্যে। আর যখন আমরা মানুষের ব্যক্তিগত তথ্য বা ডেটার কথা বলি, তখন আমাদের দেশের নতুন ডেটা সুরক্ষা আইনের কথাও মাথায় রাখা উচিত। মানুষের ব্যক্তিগত তথ্য তাদের সম্মতি ছাড়া ব্যবহার করা যায় না। রাজনৈতিক প্রচারের ক্ষেত্রেও এই সীমানাটা বোঝা এবং সম্মান করাটা খুব জরুরি। এই টেবিলটা দেখুন, খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি আর অপারেশনের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। স্ট্র্যাটেজি হল বড় ছবিটা, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মূল বার্তা কী হবে। আর অপারেশন হল প্রতিদিনের কাজ। আজ সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট যাবে, কোন টিমটা ডোর টু ডোর যাবে, একটা ছোট সভার বাজেট কত হবে। বড় যুদ্ধ জিততে গেলে এই দুটোতেই সমান পারদর্শী হতে হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, একদিকে মানুষের মনে জমে থাকা গভীর ক্ষোভ, আর অন্যদিকে সেই ক্ষোভকে কাজে লাগানোর জন্য ডেটা নির্ভর নিখুঁত কৌশল। এই দুয়ের লড়াইয়ে কাগজের ওপর তৈরি একটা ব্লুপ্রিন্ট কি সত্যিই মাটির জনাদেশ বা জনগণের রায়ে পরিণত হতে পারে? উত্তরটা ভবিষ্যতের হাতে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল mg@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। পারপাস বিয়ন্ড পলিটিক্স।